রিসেন্টলি বাজে ওয়েদারের কারণে কম বেশি অনেকেরই কিন্তু ঠান্ডা লেগে গেছে, প্লাস জ্বর, মুখে রুচি নাই। এমন একটা টাইমে খুব অল্প সময়ের মধ্যে যদি একটা গরম গরম স্যুপ বানানো যায় তাহলে কেমন হয়। এখন কম সময়ে যদি স্যুপটা বানাতে চাই তাহলে আমাদের রেডি টু ইট স্যুপই ইউজ করতে হবে। তাই আমি বাংলাদেশের একটা থাই স্যুপ প্যাকেট কিনে নিলাম। নর্মাল টেম্পারেচারে পানির মধ্যে অবশ্যই পাউডারটাকে আগে গুলিয়ে নিতে হবে। এরপর 2 মগ পানি গরম করতে দিয়ে দিতে হবে। এখন এটাকে আরও টেস্টি বানানোর জন্য আমি এক্সট্রা কিছু জিনিস অ্যাড করছি। সাদা লবণ, সাদা গোলমরিচের গুঁড়ো, বিট লবণ, টমেটো সস, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে লেবু পাতা আর কাঁচামরিচ। পানিটা যখন ঠিকমতো ফুটতে শুরু করবে আমরা সেই পাউডারের মিশ্রণটা ওই ফুটন্ত পানিতে ঢেলে দিয়ে একে একে বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে নিব। লবণ কম পরিমাণে ইউজ করবেন, কারণ লবণ খাওয়া একদমই ঠিক না। একটু টাইম নিয়ে স্যুপটাকে রান্না করতে হবে যাতে সবগুলো ফ্লেভার ঠিক মতো ইনফিউজ হতে পারে। আমি অনেক করে কাঁচামরিচ ইউজ করার কারণ হচ্ছে আমার ঝাল খেতে খুব ভালো লাগে, আর কাঁচামরিচে ভিটামিন সি আছে, কোনো ক্ষতিও হয় না, সো দিলে কোনো প্যারা নেই। আর লেবু পাতাটা ইউজ করা মাস্ট, কারণ এটা ইউজ করলে অনেক সুন্দর একটা স্মেল আসে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। বাট এই লেবু পাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল দিবেন না, আদারওয়াইজ অনেক তিতা একটা ফ্লেভার চলে আসবে স্যুপের মধ্যে। এটা দেওয়ার 1 মিনিটের মধ্যে নামায় ফেলবেন স্যুপটা, একদম লাস্টে এই ইনগ্রিডিয়েন্টটা ইউজ করবেন। স্যুপটা আসলে খেতে মজা হয়েছে, বাট একটা কষ্টের ব্যাপার হচ্ছে এখানে যে ড্রাইড ভেজিস আর চিকেন তারা ইউজ করছে সেটা আমার কাছে কেন যেন অনেক পুরনো পুরনো মনে হয়েছে। রান্নার সময় আসলে ব্যাপারটা আমি বুঝতে পারি নাই, কিন্তু যখন রান্না শেষ হয়ে গেছে খাওয়ার টাইমে আমি জিনিসটা বুঝতে পেরেছি। নেক্সটে অন্য কোনো ব্র্যান্ডের স্যুপ ট্রাই করে আমি আপনাদেরকে জানাবো যে অন্যটাতেও এরকম কোনো সমস্যা আমি ফেস করি কি না।